আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন ইযা কানা আহাদুকুম সাইমান, আল্লাহ নবী বলেন যখন কেউ রোজা রাখলো, কি রাখলো? সবাই কিন্তু বললেন না, কি রাখলো? রোজা রাখলো। রোজা রাখার পর যখন রোজা রাখলো, ইফতারের সময় আসলো, যখন ফাল ইফতির আলা তামর, যখন সে ইফতারের সময় আসলো, ইফতার করলো খেজুর দিয়ে। ইফতার করবে কি দিয়ে? সে যেন ইফতারি করে খেজুর দিয়ে, যেন করে কি দিয়ে করে? রাসূল বলতেছেন। এরপর রাসূল বললেন ফাইন লাম ইয়াজিদ তামর, যদি সে খেজুর না পায়, তার কাছে খেজুর নেই, খেজুর তার কাছে ভিজা খেজুর হোক, তাজা খেজুর হোক, শুকনা খেজুর হোক, খেজুরই তার কাছে কি নেই। নবীজি বললেন তাহলে অগ্রাধিকার কি হবে? এবার প্রায়োরিটি কি? আল্লাহ নবী বললেন এবার প্রায়োরিটি হচ্ছে ফাআলাল মাই, এবার অগ্রাধিকার হচ্ছে সে যেন পানি দিয়ে ইফতার করে। কি দিয়ে? পানি দিয়ে। কেন করুন পানি দিয়ে? পানি ছাড়াও তো কত কিছু আছে, জুস আছে, শরবত আছে, শরবতের আইটেম আছে 3-4টা, তারপরে জুসের আইটেম আছে 4-5টা, পানি দিয়ে করবে না। আল্লাহ নবী বলেন ফাইন্নাল মাআ তাহুরুন, কেননা পানি এটা হচ্ছে পবিত্র। এই পানি পবিত্র। বান্দা যদি খেজুর না পায় তাহলে রোজাটা ভাঙবে, শুরু করবে ইফতার, এটা হবে পানি দ্বারা। তাহলে সর্বপ্রথম প্রায়োরিটি, 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে তাজা থাকলে সেটা প্রায়োরিটি, তাজা না থাকলে শুকনা, ওটাও যদি না হয়, খেজুরি যদি না থাকে, তাহলে এবার পানি দিয়ে শুরুটা করবে। আমার প্রিয় ভাইয়েরা, কেননা ফাইনাল মাআ তাহুর, পানি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। পানিটা কমন, এটা পবিত্র, এটা কমন। যেখানে যান সেখানে কি আছে? পানি আছে। আমাদের যেখানে যাই সেখানে কি আছে? পানি আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকখানা হাদিস আপনাদেরকে সামনে পেশ করতে চাই। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজের পূর্বে ইফতারের যখন হতো, টাইম হতো, তখন আল্লাহর রাসূল তাজা খেজুর দ্বারা ইফতারি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তাজা খেজুর পাই? হ্যাঁ, আমরা তো এমন খেজুর পাই যে খেজুরের ভিতরে কেনা পোকা ভিতরে পাওয়া যায়, আছে না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি আল্লাহ রাসূলের কাছে যদি তাজা খেজুর না থাকতো, আনাস বলেন, হযরত আনাস বলেন, আমরা দেখতাম আল্লাহ রাসূল শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। যদি শুকনা খেজুর যদি না থাকতো, আমি দেখেছি আল্লাহর রাসূলকে কয়েক কোষ পানি দ্বারা আল্লাহর রাসূল ইফতারি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সুনানে আবু দাউদের 2356 নম্বর হাদিস, সুনান তিরমিজি হাদিস নম্বর 696, এই হাদিসটি সহিহুত তারবির 1077 নম্বর। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ইফতারি করার বিষয়ে আইটেম নানান হরেক রকমের আইটেম থাকবে ঠিকই, কিন্তু আমি 1 নম্বরে প্রায়োরিটি দিব যেটা, সেটার নাম হচ্ছে খেজুর। বলে 1 নম্বরে আমরা প্রায়োরিটি দিব কোনটা? খেজুর। এটা তো আপনারা জানেন, জানারই কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে ইফতার সম্পর্কে আরো কথা বললে আরো কথা হয়, আমি একটু একটু করে একটা বিষয়ে টাচ দিতে চাই। তাহলে আমরা শুনলাম যে রোজাদারদের জন্য এই রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর কাছে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিবে, বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। বলেন কি করবে? কে করবে? রোজার কে? রোজার কে? কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো আজকে দেখা যায় কিছু লোক আছি, আমরা ইফতার করছি, ইফতার করার সময় যখন হয়, একটা মানুষ যাচ্ছে কিংবা ইফতারের সময় হয়ে গেছে, পথিক কিংবা আমার পরিচিত কিংবা আমার আপনজন, তাকে আমি ডাক দিয়ে ইফতারি করাই। আমার প্রিয় ভাইয়েরা, আবার অনেক মানুষ আছে বখিলতা দেখায়, আছে না নাই? আছে 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 আওয়াজ একবার নাই। সব আপনাদের এখানে কোনো বকিল টকিল নাই, সব উদার মনের মানুষ। আলহামদুলিল্লাহ বলে। উদার মনের মানুষ, বকিলতা আপনাদের দিকে নাই, তবে কিছু কিছু জায়গায় আছে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে অনেক আগে দেখতাম অ্যাভেলেবেল অনেক বেশি দেখতাম, প্রতিদিনই ইফতারের আয়োজন থাকতো। এখন ইফতারটা হয়ে গেছে শুধু রাজনৈতিক পার্টি হয়ে গেছে, ইফতার পার্টি, এটা হয়ে গেছে দলীয় অনুষ্ঠান, একটা পার্টি। আমার প্রিয় ভাইয়েরা, সত্যিকার ইফতার করানোর মধ্যে অনেকটা হক এগুলোর মধ্য দিয়ে আদায় হয়, তবে করতেছে ভালো, মন্দের ভালো। আলহামদুলিল্লাহ বলেন। করতেছে নাকি? না করলে কিছু করার ছিল? হ্যাঁ, আমি বান্দি মাইরি তারপরে কি এদেরকে ঠিক করতে পারতাম?
হ্যাঁ, তাহলে হইতেছে তো, কিছু তো হইতেছে, আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ সুন্দরভাবে হক যথাযথভাবে আদায় হয়তো কোনো কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেটা ভিন্ন কথা, কিন্তু হচ্ছে তো, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, গরিব, অসহায়, মিসকিন, এতিম, অনাহারী, ক্ষুধার্ত, না পাওয়া মানুষগুলোর দিকে তাকান, তাদেরকে ইফতারি করার ব্যবস্থা করে দেন, তাদেরকে তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন।